পুলিশ খেলা পিস্তল। আচ্ছা আপনি ঠিক আছেন তো? বিথি, বিথি তুমি? চা খাবেন? চা, গরম গরম চা। চা খাবেন? চা, গরম গরম চা। এ তাহলে এদিকে বাহ এই চা খাবি রে? খান ভাই খাই ভাই নে এরকম সাদা দুধ চা খাবেন না রং চা খাবেন? দাও লাল চাই দাও। লাল চা। ইচ্ছা নাই ভাই দুটা খান দাও আসুক থাক সাউলি এই যে চা। খালি চাই বিক্রি করা মানে? মানে বোঝা নাই না স্যার, একটু ভালো করে কম। এগুলো কি খালি চাই বিক্রি করো না অন্য? আরো মেলা কিছু আছে তো, রুটি আছে, বিস্কুট আছে, কেক আছে। আপনি কোনটা খাইবেন? আমি তো তোমারে খাবার চাই। আরে আরে কি কইতেছেন এসব? আমার হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি। আরে হাসান আরে ওয়ালা গো, আপনি গাতে পিস্তল কেন? আপনারা কি সন্ত্রাসী নাকি? আমার সারে দেন কইতেছি। না না না, আমারে নিয়ে যান না, আমার সারে দেন, সারে দেন। এই ছেলে রাস্তা আটক করলি কেন? স্যার, দুইটা লোক একটা চাওয়ালের ওই জঙ্গলে নিয়ে গেছে স্যার। বলিস কি? দেখুন সাহেব চলেন তো তাড়াতাড়ি। জি স্যার চলেন। চল তো। স্যার তাড়াতাড়ি আসুন স্যার। এই ছেলে আর কত দূর? স্যার এই যে সামনে স্যার, আসেন। আসেন। আরে কি করতেছেন? আমার সারে দেন, আপনারা মানে জঙ্গলে নিয়ে এসেছেন কি শুধু? আমাদের পেটে সামনে আল্লাহ গো, আমার সাথে এমন করেন না। আমি আপনাকে কি করছি? আপনারা আমার জঙ্গলে আনছেন কিসের জন্য? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি করছি? আমার জঙ্গলে কিসের জন্য নিয়ে আসছেন? জঙ্গল লিখি তোর এমনি নাচি হ্যাঁ কি করার জন্য আমার না ভাইজান, ভাইজান আমার ছেড়ে দেন। আমি কিছু করি নাই, আমার ছেড়ে দেন, আমার মাফ করে দেন। আমার কোনো মাফ করে দেন ভাই, আল্লাহ গো। পুলিশ দেয়। পুলিশ খেলা পিস্তল। আচ্ছা আপনি ঠিক আছেন তো? বিথি, বিথি তুমি? বিথি তুমি জানো তুমি বাড়ি থেকে রাগ করে চলে আসার পরে আমি তোমারে কত জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার বাড়ি থেকে চলে আসার পরে আমি আমার বাড়িতে গেছিলাম। আমার ভাই আর ভাবি কইছে এই বাড়িতে তুই থাকতে পারবি না, এই বাড়ি থেকে চলে যা। আমি তাদের সাথে রাগ কইরা একটা বস্তিতে থাকি। আমার বাইসা থাকার জন্য হইলেও তো খাবার দরকার, কও তুমি। আমি চা বিক্রি কইরা কইরা আমি নিজেরে চালাই। আর বাজারে যখন চা বিক্রি করতে যাই, কত খারাপ মানুষ, কত খারাপ নজরে আমার দিকে তাকায়া থাকে। আমি তো কিছুই কইতে পারি না, কারণ আমি একটা সামান্য চা বিক্রেতা। চা বিক্রেতা হয়ে তার প্রতিবাদ করতে পারি না। আর আজকে আমার জঙ্গলে একা পায়া দুইটা গুন্ডা আমার ধরে এখানে নিয়ে আইছে। বিথি আমি সবই বুঝতে পারছি, আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। আজকে যদি আমি ঘুষ খাওয়া বাদ দিয়া সৎ পুলিশ অফিসার হইতাম, সৎভাবে চলাফেরা করতাম, তাইলে আজকে আর তোমার এই করুণ পরিণতি আমার দেখতে হইতো না। বিথি আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার একটা সুযোগ দাও। আমি তোমার কথা দিতেছি, আমি ঘুষ খাওয়া ছাইরা দিমু, আমি একজন আদর্শবান সৎ পুলিশ অফিসার হয়ে তোমারে দেখামু। তুমি আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, তুমি আমার সাথে আমার বাড়িতে ফিরে চলো। আমি তোমার একটা সুযোগ দিতে পারি, কিন্তু তোমার ভালো হইতে হইব। আমিও তো তোমার ভালোবাসা বিয়ে করছি, আমি তাই তোমার সাথে যেন আমি সংসার করতে পারি। কিন্তু তোমার এই খারাপ পথে চলা, অসৎ পথে চলা, এগুলা তো আমি মাইনে নিতে পারবো না। তুমি যদি ভালো হয়ে যাও, আমি তোমার সাথে যাইতে রাজি আছি। হ্যাঁ আমি তো তোমার কথাই দিলাম, আমি সত্যি ভালো হয়ে যাবো। আমি আজকের পর থেকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিমু, আমি ভালো হয়ে যাবো বিথি। আর আমি তো কিছুই বুঝলাম না স্যার, সব কিছু তো আমার মাথার উপর দিয়ে গেল গা। লিখন সাহেব, ও হচ্ছে আমার বউ, আপনার আর কিছু বুঝতে হবে না। আপনি তাড়াতাড়ি ওই আসামি দুটাকে ধরার ব্যবস্থা করেন। জি স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। স্যার, এই পিস্তল। আরে এইটা তো একটা খেলনা পিস্তল। তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তোমার জন্যই আমি আমার বউটারে ফিরে পেলাম। বিচি
এখন চলো আমার সাথে, তুমি আমাদের সাথে চলো। আচ্ছা স্যার চলুন চলো